হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। এই যে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অনেক দিন পরে। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, তাই এই সবাই ভিডিওটা দেখবেন। কারণ অনেক দিন পরে আবার ভিডিও করতে আসছি। এই দেখেন সামনে সবুজ কি সুন্দর সবুজ কালার দেখা যায়, যেমন মরিচ গাছ, এই ডাঁটা গাছ, এই দিয়ে হইলো মোরগ ফুল গাছ অনেকগুলো হইছে, এইগুলারে উঠাই লাগামো। জেনে জেনে খালি জায়গা আছে। আর দেখেন এই যে মিষ্টি কুমড়া গাছ, দুন্দুল গাছ, মাশাল্লাহ দিলে সবাই মাশাল্লাহ বলবেন যাতে গাছগুলায় ফল হয়। তাই দেখেন কত সুন্দর কালার দেখা যায়। তাই তাই মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, অনেক দিন ধরেই কোনো শেয়ার করা হয় না, ভিডিও করা হয় না। তাই এই যে দেখেন মাশাল্লাহ মরিচ গাছে কি পরিমাণ ফুল আইছে, আবার মরিচ ধরবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা গাছে এইদিকেও ফুল আসছে, ইনশাআল্লাহ মরিচ ধরবে, এইদিকে সব আছে। তাই মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করে দেই, আপনাদেরকে দেখাই আমাদের ছোট্ট একটা বাগান, সবজি বাগান বলেন আর ক্ষেত বলেন বা যা কিছুই বলেন না কেন। এই যে বেগুন গাছটি আগের আবার নতুন করে তাজা হইতে আছে ইনশাল্লাহ। মনে হয় যে বেগুন ধরবে যদি কিসমতে থাকে। দেখেন কত সুন্দর লাগে গাছ, অনেক সুন্দর লাগে সবজি গাছ। ওই পাশে কলমি আসছিল, অনেক কলমি শাক কাটা হয়ে গেছে। আবার দেখেন কিছুদিন আগে এখানে এই পাট শাক ফালাইছিলাম, দেখেন পাট শাক অনেক উঠছে, কি সুন্দর হয়েছে। তবে বেশি ঘন হয়ে গেছে, উঠে দিতে হইবে, মানে শাক খাইয়া লাইতে হইবে। আর এই পাশে লাল শাক ফালাইছিলাম, কিন্তু আমার মনে হয় বিচিগুলা ভালো না, তাই উঠে নাই। অল্প কয়েকটা উঠছে এই পাশে, কিন্তু তেমন একটা ভালো না। তাই আবার দেখেন এই পাশে, দেখেন এগুলো হইলো এই ফুল গাছ। এই দেখেন কত সুন্দর গাছগুলা হইতে আছে, ছোটো ছোটো চারা আনি লাগাইছিলাম। সব জায়গাতে লাগাইছি, তো এই পাশে তেমন একটা ভালো হয় নাই, এন দিকে এগুলা ভালো হয়েছে। আবার এই পাশে বেড়ার ভিতরে পড়ে গেছে, তো এই বড় হইলে ইনশাল্লাহ দেখামো। তাই সবাই দেখতে থাকেন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। আর এই পাশে আগের বেগুন গাছটিও রয়েছে, এটিও আবার পরিবর্তন হইতে আছে, আস্তে আস্তে বৃষ্টি হয়েছে এই কারণে। তো এইগুলা হয়েছে আপনার পুঁই শাকগুলা এই আবার এই পাশে আসিল না, নতুন করে লাগাইছি। তাই কিছুদিনের মধ্যে এটির মধ্যে সার দিব ইনশাল্লাহ, সার দিলে সুন্দর হয়ে যাইবে। আর ওই পাশে হইছে কুমড়া গাছ আছে, আবার ওখানে সিম গাছ আছে, তাই ধুন্দুল গাছ আছে। ইনশাল্লাহ কুমড়া যদি ধরে দুই একটা, অনেক তো ধরে কিন্তু থাকে না। তাই যা হোক, তাই বলতে বলতে অনেক কথাই বললাম। তাই দেখি আজকে আমরা কি ফাঁক করে যাই, ফাঁক করে ঘরে যাই, দেখি কি ফাঁক আছে আজকে আমাদের খাওয়ার জন্য, কি ফাঁক করতে আছে, কি আয়োজন করতে আছে, যাই দেখি। তো চলেন সবাই আমার সাথে যাই ফাঁক ঘরে। সবুজ দেখতে অনেক ভালো লাগে, গাছগাছালি লাগাইলে হইলে অনেক সুন্দর লাগে। ফলটা যেমন তেমন, কিন্তু দেখতে অনেক সুন্দর কালার। তো এখন আবার বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হনে আবার গাছগুলা অনেক পরিবর্তন হইতে আছে। আল্লাহ যদি দেয়, মানে মরিচ বা কিছু সবজি এগুলা হয়তো কিনা লাগবে না, এখান থেকে খাওয়া চলবে। এই যে একটা দেড়ের গাছ, কি সুন্দর এই ফুল আসছে, দইছেও। আর লাগাইছিলাম তো অনেক, কিন্তু সারা উঠে নাই কেন জানি। তো যা হোক, চলেন সবাই পাকঘরে যাই, দেখি কি আয়োজন আজকের। বন্ধুরা, আমরা পাকঘরে আইসা পড়ছি। এই যে চুলা আগুন জ্বলতে আছে, কড়াই বসাই দিছে আজকে পাকের জন্য। এই যে তেল দেওয়া হইতে আছে। তাই আজকে আমাদের ফাঁক হচ্ছে, এই যে দেখেন মুরগির গোস্ত, অল্প বেশি নেয়া অল্প, তাই শুধু মুরগি গোস্তে ফাঁক হইব। এই যে আলু কাটি রাখছে এখানে, এই তার জন্য পেঁয়াজ, মশলাটি কই
এই যে মশলা পাড়া বাটি রাখছে, তেজপাতা আর দারচিনি দিয়ে থুইছি এই যে। পাড়ার মাঝে বাড়ছিল মশলা, একেবারে তাজা তাজা সব কিছু। অল্প একটু মাংস, আমরা মানুষ কম, মানুষ 2 জন হিসাবে। মরিয়মে কি খায়, মরিয়মরে তো হিসাবে যায় না। মরিয়মের দ্বারা যায়, আমাদের দ্বারা যায় না। মরিয়ম তো গোস্ত পছন্দ হয়, এই গোস্ত হলে আর অনেক খুশি। তাই আজকে আমাদের রেসিপি হচ্ছে শুধু মুরগির গোস্ত। আর কি পাকাইবে? আর কিছু পাকাম না আজকে। আজকে এই কালকের পাকানি আছে না কিছু পুরান তরকারি, ওই রেডি চলে যাবে। তাই বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। এই যে মুরগিটি আগে মুরগির গোস্তটি ভাজি নিবে, কারণ এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি, এই জন্য একটু ভাজি নিলে ভালো হয়। পুরি আবার গাছ যাই করতে পারে। তা আজকের আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বাইরে তেমন রোদ নাই, বৃষ্টি বৃষ্টি ভাব। সকালে অনেক বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে আসমান। সুন্দর করে ভাজি রেডি করে গেলাম নাকি? বন্ধুরা দেখেন আমাদের মুরগি গোস্ত ভাজা হয়ে গেছে, একটু তেলের মাঝে ভাজে নিচ্ছে। এই যে উদয় লেগে আছে, কারণ ব্রয়লার মুরগি একটু ভাজলে তেলের মাঝে একটু শক্ত হয়, নাইলে তো গোস্তটা নরম। এই জন্য একটু তেলের মাঝে ভাজলে গোস্তটা শক্ত হয়। লাকড়ির চুলা জ্বললে তো জ্বলে, আর না জ্বললে আবার অনেক সময় একবারে জ্বালাই গেলা। এবার কি মশলা না আলু ভাজবে? কাটছি যে আলুটাও ভাজা হয়ে গেছে, এখন উঠে নিবে। হালকা ভাজি, অত কড়া ভাজি, হালকা একটু ভাজলেই ভাজা লাগে। বিদেশি আলুগুলা, এই দেশি আলু অত ভাজাও লাগে না। পেঁয়াজ, হ্যাঁ, এই তেলের ভিতরেই দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতা, দারচিনি, এই চড়া দিলাম একদম। তেজপাতা ভাজা ভাজা মশলা দিবে না, একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে, বুঝছেন? এখন মশলা, হ্যাঁ, এখানে আছে এলাচ, তারপরে লবঙ্গ আর গোলমরিচ, এটা দিয়ে লাগে। তারপর এর রসুন বাটা, জিরা বাটা, এই আদা বাটা। কেমন আছেন? বসেন। আদা রসুন জিরা বাটা দিলাম। আর বাকি রয়েছে না অন্য? হ্যাঁ, অন্য বাকি রয়েছে। একটু মশলা দিলাম, ওই পানি দিলাম আর কি, কারণ ওই গুঁড়ো মশলা দেব। এই গুঁড়ো মশলা দিলাম হলুদের গুঁড়ো। মরিচটা অনেক ঝাল, এই জন্য মরিচের গুঁড়ো দিলাম অল্প। হ্যাঁ, আর লবণ স্বাদ মতো। একটা আছে ধনিয়ার গুঁড়ো,
এই যে ধনিয়া গুঁড়ো সব কিছু দেওয়া শেষ। এখন একটু এখন ভালো একটু করে লাড়া কষাই চাই। নিতে হবে। হ্যাঁ এই যে বন্ধুরা মশলা দেখেন কি সুন্দর করে কষাই ফেলেছি, কষানো হয়ে গেছে। এখন এই যে আলু আর গোস্তটাকে বাজিয়ে রাখছি এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কষাইয়া। না ছেলেরা ডাকা এই আর কি কষাইতেছি। কষানো হয়ে গেলে জলদি এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে, যখন সুন্দর করে কষাইছি এখন জল দিয়ে দেবো, রান্নার জল দিয়ে দেবো আর কি। কষানো হয়ে গেছে, কি জল দিয়েও কষাইছি, এখন কত সুন্দর হয়েছে। ধুমার জ্বালায় কিছু দেখা যাইতেছে না, জল দিয়ে দিতেছি। একে দেখে করতেছি আমাকে বাই গেছে নামাজ পড়তে যাইবো আর কি, রেডি হইতেছি। গোসল করলো, গোসল করার পর উজু টুজু করে আমি তারপর নামাজ পড়তে দেব। আমার জলটা হয়ে গেছে, এখন আস্তে আস্তে হইতে থাকুক। বন্ধুরা দেখেন আমার তরকারি হয়ে গেছে, তরকারি দেখতে কত সুন্দর দেওয়া যাইতেছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে তরকারি, আর সব কিছু ঠিক আছে। এখন চুলাগুলো উঠে এলাম, তারপরে আল্লাহ রসালে আপনি ভাই নামাজ ওখানে আইলে খাওয়া দাওয়া করুন ইনশাআল্লাহ, যদি আল্লাহ কিসমতে রাখে। এই আর কি। চুলা এখন উঠে এলাই উঠে ঘরে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আমরা খানার টেবিলে আইসা করছি, আমাদের খানা রেডি টেবিলে। গরম গরম ভাত, এই যে তরকারি, মানে তরকারি বলতে হয়েছে এটা মুরগের গোস্ত, আজকে তেমন একটা পুরান তরকারি আছে এখানে, আবার ভর্তা আছে কয় রকমের বানাইছিল, এই জন্য এই যে একটাই গোস্তর তরকারি। তাই এই তো বিসমিল্লাহ করে শুরু করি। আগে দেই কারে মরিয়ম রে কোনটা দিমু, বড়টা এই বড়টা, এই বড়টা জলদি মনে। হ্যাঁ এই দিলাম, আলু দিমু, আলু দেই, এই দুইটা দিলাম আলু, ঠিক আছে শুরু করো। তা আমি একটা লই, হ্যাঁ এই জল লই, একটু জল না হইলে হইবে না। দেখি বিসমিল্লাহ করি, শুরু করো শুরু করো। গরম কিন্তু, বিসমিল্লাহ। ভাতও গরম, তরকারি গরম, ভাতও গরম, তরকারি গরম, মানে মরিয়ম খাইতে না গরম দেখি, জলদি খাইলাম, বিসমিল্লাহ করলাম, ভালোই লাগলো। গরম। মুরগাটা তেলের মাঝে বাজন একটু শক্ত হয়েছে, আর যদি না বাজতে তাহলে নরম থাকতো। আরে মুরগিটা বড় আছে এই জন্য বেশি মজা লাগে। তো যাক বন্ধুরা, আমরা খানা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাই আজকের মতো এখানে বিদায়, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।